আমি মাঝে মাঝে তাদের বাসায় গেলে আন্টি বিভিন্ন পাত্রের বায়োডাটা দেখাতো এবং মতামত চাইতো। একদিন না পারতেই বলে দিলাম, আন্টি আমি বিয়ে করতে চাই নীলাকে। আমাকে অবাক করে দিয়ে আন্টি ভীষণ খুশি হয়ে বলল, তোমার প্রস্তাবের অপেক্ষায় ছিলাম রাশেদ। আমার শান্তশিষ্ট মেয়েটার জন্য তোমার চাইতে ভালো কাউকে পাবো না। তুমি আমার নীলার জামাই হলে আমার চাইতে বেশি খুশি কেউ হবে না। তার পরের সপ্তাহে ঘরোয়াভাবে বিয়ে হলো আমাদের। আমি এতিম, তাই ওদের বাসাতেই খুব ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সারলাম। বাসরাতে বেশ ভয়ে ভয়েই নীলার পাশে বসেছিলাম। নীলা এমনিতেই চুপচাপ ধরনের মেয়ে, সেদিন আরো চুপচাপ রইল। তবুও কিভাবে যেন ফিজিক্যাল ইন্টিমেসিটা হয়েই গেল দুজনের মধ্যে। আর সবটাই এতটা ঘোরের মাঝে হলো যে আমার প্রতি ওর মনোভাবটা নজর আন্দাজ থেকে গেল। আমিও তো সুন্দরী বউ পেয়ে খুব খুশি, কিন্তু ওর ভেতরে কি চলছিল সেটা আমি তখনও জানি না। পরের সপ্তাহে 5 দিনের ছুটি নিয়ে এলাম। আমাকে দেখে নীলা খুশি হলো না, উল্টো খানিকটা বিরক্ত মনে হলো। ওর মধ্যে কোনো উচ্ছ্বাস নেই। ওর কাছে জানতে চাইলাম, এই কদিনে একবারও ফোন দাওনি কেন? লজ্জা লাগে। রোবটিক গলায় উত্তরটা দিল নীলা। ওর মধ্যে লজ্জার ছিটে ফোটাও দেখলাম না। আমার কেন জানি সন্দেহ হলো ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ও আবার কাউকে ভালো টালো বাসলো না তো? আমি ওকে কাছে টানি, জড়িয়ে ধরতে চাই। বিয়েতে মত ছিল না এমন নয়, তাহলে কেমন? ও চুপ করে কিছু না বলে ঘরে চলে গেল। আমি ঘরে প্রবেশ করে খানিকটা জোর করেই ওকে গভীরভাবে ছুঁয়ে দিতেই ও কেমন যেন শক্ত হয়ে গেল। আমি হেসে দিলাম, তুমি এরকম করছো কেন? রিল্যাক্স। ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই। ও জবাব দিল না, তবে শরীরের অনর্ভাব খানিকটা কমলো। আমি ওর সাথে বিভিন্ন বিষয় নিয়ে এটা সেটা গল্প শুরু করলাম, উদ্দেশ্য ওকে সহজ করা। ও টুকটাক উত্তর দিচ্ছে।